হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। গুড মর্নিং। আজকে সকালবেলা একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি, কারণ একটু বেরোনোর আছে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, একটু ছেলেকে নিয়ে বেরোনোর আছে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় উঠে একটা দরকারি জিনিস খুঁজতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেছি, তাই একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। আর এখনও মর্নিং বাকি আছে, মানে 12টা বাজতে এখনও বাকি আছে, তাই তোমাদের গুড মর্নিং উইশটা করে দিলাম। তো বেরোনোর আগে ছেলের ব্যাগটা একটু গুছিয়ে নেব। তো চলো ছেলের ব্যাগটা কিভাবে আমি গুছিয়ে নিই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্যাগটা যখন গোছাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আহ, দেখে নিচ্ছি কিভাবে ছেলের ব্যাগটা গোছাই। এটা হচ্ছে আমার বাচ্চার ব্যাগ। বাচ্চাকে নিয়ে কোথাও যাবার আগে আমি এই ব্যাগটা ইউজ করি। এই ব্যাগটা আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে ভীষণ দরকারি। আমার প্রেগনেন্সির পরে বাচ্চা ডেলিভারির পরে আমাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়েছে, তখন এই ব্যাগটা আমার কাছে ভীষণ ইউজফুল হয়েছে। তো এরকম একটা ব্যাগ যদি তোমাদের কারো দরকার হয় তো তোমরা পারচেস করতে পারো। আমার এখন মনে পড়ছে না আমি এটা কোথা থেকে নিয়েছিলাম, তবে অনলাইন থেকে নিয়েছিলাম সেটা মনে করতে পারছি, অনেক দিন হয়ে গেছে। এতদিন ধরে ইউজ করছি, কিছু হয়নি ব্যাগটা ভীষণই ভালো কোয়ালিটির। আর ব্যাগটা কেন এত ইউজফুল সেটা আমি তোমাদের দেখালে বুঝতে পারবে। এই ব্যাগটায় প্রথমে রয়েছে একটা চেন। চেনের মধ্যে সাধারণত আমরা যেসব ব্যাকপ্যাকগুলো ইউজ করে থাকি সেরকম নয়। তো ভেতরটা তোমরা দেখতে পাবে, ভেতরে না অনেকগুলো পকেট আছে, দেখো ভেতরে অনেকগুলো পকেট আছে। বাচ্চাদের যেহেতু ছোট ছোট জিনিসপত্র হয় তো এর মধ্যে দিয়ে তোমরা এগুলো ইজিলি রাখতে পারবে। অনেকটা জায়গা আছে, আমি তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে। এই ছোট ছোট পকেটে তোমরা এক একটা জিনিস রাখতে পারো, যেগুলো আলাদা আলাদা করে ছোট ছোট জিনিস বাচ্চাদের একটা এখানে একটা ওখানে এভাবে রাখতে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা, মানে ব্যাগের মধ্যে হারিয়ে যায়। তো এই ধরনের ব্যাগ তোমরা ইউজ করতে পারো। তো আমি এখন দেখাবো যে কি কি এর মধ্যে আমি ব্যাগের মধ্যে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখো। এত কিছু দেওয়ার পরও ব্যাগ এতটা ফাঁকা, এখনো অনেক কিছু যাবে। আর ভেতরে একটা চেন আছে। এটা অ্যাকচুয়ালি শুধু বেবিদের জন্য নয়, বেবি অ্যান্ড মম দুজনের জন্যে। আমি আমার বেবির পরে থেকে আমি নিজের জন্য পার্সোনাল কোনো ব্যাগ ক্যারি করি না, তো এটাতেই হয়ে যায়। এখানে আমি আমার পার্সোনাল কিছু কার্ডস মানি এসব রেখে দিই। এই সামনের চেনটার মধ্যে তিনটে পকেট আছে, যেখানে তোমরা তিনটে বোতল দিতে পারো। আর সব থেকে ভালো ব্যাপার এই ব্যাগটার হচ্ছে এটার পেছনে না একটা এরকম চেন আছে, যে চেনটা এরকম করে খুললে আমি নিচের দিকে পরপর পরপর যা যা রেখেছি সেগুলো এখানে পাওয়া যাবে। আর সবসময় তো ওপরের জিনিসটা বের করে নিচেরটা নেওয়া সম্ভব নয়। তো ইউজের জন্যে যখন আমার ডায়পারগুলো দরকার হবে, কিছু ক্লোথস দরকার হবে, তখন আমি পেছনের চেনটা খুলে এরকম করে টেনে বের করে আমি এটা বের করে নিতে পারি। সব থেকে সুবিধা হচ্ছে এখানে এটা। তো এই জন্যে এইসব জিনিসের জন্যে আমার ব্যাগটা আমার কাছে প্রচণ্ড ইউজফুল, যেহেতু আমাকে অনেক ট্রাভেল করতে হয়, বাচ্চাকে সঙ্গে নিয়ে আমাকে অনেক ট্রাভেল করতে হয়েছে। সেই জন্য এই ব্যাগটা আমার কাছে খুব ইউজফুল রয়েছে আর আমার কাছে প্রচণ্ড হেল্পফুল হয়েছে। তো এই ব্যাগটা যদি তোমাদের কারো ভালো লাগে অনলাইন থেকে পারচেস করতে পারো, মার্কেটেও পাওয়া যায় কিনা আমার জানা নেই। তাই আমি কোথাও বেরোনোর আগে আমার বাচ্চার ব্যাগ কী করে প্যাক করি, অ্যাকচুয়ালি বাচ্চার শুধু নয়, বাচ্চার সাথে আমারও নিজেরও, এটা বাচ্চা আর আমার এখন দুজনের একসাথে ব্যাগ হয়েছে। আমার এখন আগের ব্যাগগুলো আমি আর ইউজ করি না, ইউজ করতে পারি না, অনেক বার্ডেন মনে হয়। তো একটা ব্যাগ নিয়ে আমরা মা বাচ্চা একসাথে চললাম। তো এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো জানিও।
হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা রেডি, এখন আমরা বেরোবো। এই যে আমার ছেলে বুঝতে পেরে গেছে আমরা কোথাও বেরোচ্ছি, তাই একটু ঝামেলা করবে না। কোথাও বেরোতে গেলে ওর খুব মজা, একদম ঝামেলা করে না। আর এই যে আমার ছেলের এটা হচ্ছে প্রথম টোটো সওয়ারি। টোটোতে এই যে প্রথম মা ছেলে দুজনে একসাথে উঠছি। আমার ছেলের আগে কোনোদিন টোটোতে চড়েনি, আজকেই নিয়ে যাচ্ছি। ও খুব মজা পাচ্ছিল, ওর কোনো অসুবিধা হয়নি। ভেবেছিলাম অসুবিধা করতে পারে, কিন্তু না, খুব এনজয় করেছে। এই দেখো, ছেলেকে সানগ্লাস পরিয়ে দিয়েছি। কি করব বুঝতে পারছিলাম না, ওর চোখ দিয়ে জল পড়ছিল হাওয়া লেগে। তো ভালোই ছিল, সানগ্লাসের নিচ দিয়ে সব দেখতে দেখতে গেছে, একটু অসুবিধা করেনি, খুব মজা পেয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের কি সন্ধ্যের চাটা খাওয়া হয়ে গেছে? আর না হয়ে থাকলে এক কাপ চায়ের সাথে আমার ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের দেখিয়েছিলাম যে আমি আজকে একটু বাইরে বেরিয়েছি, ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি ছেলের কারণেই বেরোনো হয়েছিল। ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম। ছেলের আমার 9 মাস কমপ্লিট হয়ে গেছে, তো ওকে এমএমআর ভ্যাকসিনটা দিয়ে আসলাম। এরপরে এটার আরও 2টো ডোজ বাকি থাকলো, সেটা যখন টাইম হবে আবার শেষ হিসেবে দেব। আর আমি বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে, তো রোদের মধ্যে তো ঘোরাঘুরি করতে পারিনি, তবে নিজের জন্য সামান্য একটুখানি কিছু কেনাকাটা করে এসেছি। একদম গরমে পরার জন্য কিছু হালকা জামা কাপড় নিয়ে এসেছি। তো চলো, কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমটা হচ্ছে এইটা, একটা অ্যাশ কালারের। এগুলো গরমে না পরে না ভীষণ কমফোর্টেবল ফিল হয়। তো এটা একটা নিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। আর এর সাথে হচ্ছে এই টপটা হচ্ছে লং, লং টপ, পরে কমফোর্টেবল, ঢিলা ঢালা আছে, গরমে খুব ভালো হবে। এটা ইয়েলো। আর হচ্ছে এটা রেড কালার। দেখো, এটার প্রিন্টটা বুঝতে পারছো তোমরা? ক্যামেরায় ঠিকঠাক আসছে? এটা রেড কালারের সেম জিনিস। আর এটার সাথে একটা টপ, এটাও লং টপ। ব্যাস এটুকুই কেনাকাটা হয়েছে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা শাড়ি। শাড়িটা আমার জন্য নয়, শাড়িটা হচ্ছে এই যে শাড়িটা, এটা একটা গিফটের শাড়ি। একটা বিয়ে আছে, সেই বিয়ে নতুন বইয়ের পারপাসে কেনা হয়েছে। শাড়িটা হচ্ছে যে এরকম, দেখো কাজটা কত সুন্দর, একদম ইউনিক। এটা পাড়ের ডিজাইন, পাড়টা এতটা দেখা যাচ্ছে, এই যে এই শাড়িটা একটা নতুন বউকে দেবো বলে নিয়েছি। তো এইটুকুই শপিং হয়েছিল আজকে। তো তোমাদের কেমন লাগছে জানিও, কমেন্ট করে জানাবে প্লিজ যে আমার শপিং কেমন লেগেছে। তো চলো এখন টাটা। এই যে আমি চলে এসেছি, এটা হলো আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, লাল শাক, এটা হচ্ছে কলাইয়ের ডাল আর ডিমের কারি। তো চটপট ডিনারটা সেরে নিই।